হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব কেস নিয়ে, যাকে আমরা বাংলায় কারক বলে থাকি। কেস কি? সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কেস বলা হয়। ইংরেজিতে 4টে মুখ্য কেস আছে। সেগুলো কি? নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস এবং ভোকেটিভ কেস। অবজেক্টিভ কেসকে দুই ভাগে ভাগ করা হয়, অ্যাকিউজেটিভ কেস এবং ডেটিভ কেস। ওল্ড ইংলিশ গ্রামারে এই ডেটিভ কেসকে আলাদা করে ধরা হতো, কিন্তু বর্তমানে ডেটিভকে অবজেক্টিভ কেসের মধ্যেই ভরা হয়। তার জন্য এখন 4টে মুখ্য কেস। আসুন প্রত্যেকটা কেসকে আমরা ডিটেলসে আলোচনা করি। ডিটেলসে আলোচনা করার আগে অবশ্যই বলবো, নিয়মিত ইংলিশ গ্রামার শেখার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। নমিনেটিভ কেস অর্থাৎ কর্তৃকারক। ভার্বকে কে বা কি প্রশ্ন করে আমরা সাবজেক্ট পাই। কে অর্থাৎ হু এবং হোয়াট। এই হু হোয়াট প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই। বাক্যের এই সাবজেক্টই হচ্ছে নমিনেটিভ কেস। তার মানে আমরা যদি সাবজেক্টটা বুঝতে পারি তাহলেই বুঝতে পারবো যে সাবজেক্টটাই হচ্ছে নমিনেটিভ কেস। আর সাবজেক্ট কী করে পাবো? কে এবং কি প্রশ্ন করে। ভার্বকে কে এবং কি প্রশ্ন করে সাবজেক্ট পাবো। অর্থাৎ নমিনেটিভ কেস হলো সাবজেক্ট অফ এ ভার্ব। ভার্বের একটা সাবজেক্ট, সেটাই নমিনেটিভ কেস। এক্সাম্পলে দেখুন, রাজু ইজ এ গুড বয়। এখানে ভার্ব কি? ইজ। তাহলে কে ভালো ছেলে? কে প্রশ্ন করে আমরা কি পাচ্ছি? রাজু। তাহলে এখানে রাজু হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে নমিনেটিভ কেস। সেকেন্ড সেন্টেন্সে, বিনা ক্যান সিং এ সুইট সং। ক্যান সিং গাইতে পারে। কে গাইতে পারে? বিনা। তাহলে কে প্রশ্ন করে আমরা বিনা সাবজেক্ট পাচ্ছি, এটা হচ্ছে নমিনেটিভ কেস। নাম্বার 2, অবজেক্টিভ কেস অর্থাৎ কর্মকারক। ভার্বকে কি বা কাকে প্রশ্ন করে আমরা অবজেক্ট পাই। কি এবং কাকে প্রশ্ন করে, এই অবজেক্টই হচ্ছে অবজেক্টিভ কেস। এক্সাম্পল দেখুন, হি গেভ মি এ বুক। সে আমাকে একটা বই দিয়েছিল। কি দিয়েছিল? বুক। কাকে দিয়েছিল? মি, আমাকে। তাহলে কি এবং কাকে প্রশ্ন করে আমরা এখানে এ বুক এবং মি পেয়েছি, সুতরাং এই দুটোই হচ্ছে অবজেক্টিভ কেস। সেকেন্ড সেন্টেন্সে, হি কল্ড ইউ এ ফুল। হি কল্ড, সে ডেকেছিল। কি ডেকেছিল? এ ফুল। কাকে ডেকেছিল? ইউ। তাহলে এখানে এ ফুল এবং ইউ দুটোই হচ্ছে অবজেক্ট এবং এই দুটোই হচ্ছে অবজেক্টিভ কেস। এই অবজেক্টিভ কেসকে দুই ভাগে ভাগ করা হয়, অ্যাকিউজেটিভ কেস এবং ডেটিভ কেস। চলুন আমরা এই দুটোকে একটু দেখে নিই। অ্যাকিউজেটিভ কেস, অবজেক্টের মধ্যে যে অবজেক্টটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, সেটাই অ্যাকিউজেটিভ কেস। তাহলে ডাইরেক্ট অবজেক্ট কোনটা? ইনঅ্যানিমেট অবজেক্ট, প্রাণহীন কর্ম। অর্থাৎ যে অবজেক্টের প্রাণ নেই সেটাই ইনঅ্যানিমেট অবজেক্ট, সেটাই ডাইরেক্ট অবজেক্ট এবং সেটাই অ্যাকিউজেটিভ কেস। আমরা কি করে এটা পাবো? ভার্বকে হোয়াট অর্থাৎ কি প্রশ্ন করে যে অবজেক্টটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকিউজেটিভ কেস। এক্সাম্পলে দেখুন, ইউ এট রাইস। তুমি ভাত খেয়েছিলে। কি খেয়েছিলে? রাইস, এবং রাইসটা হচ্ছে প্রাণহীন, ইনঅ্যানিমেট, তার জন্য এটাই হচ্ছে
ডাইরেক্ট অবজেক্ট এবং তার জন্য এটা কি অ্যাকিউজেটিভ কেস। নেক্সট ডেটিভ কেস, এটা ঠিক অ্যাকিউজেটিভের উল্টো। এটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট কোনটা? অ্যানিমেট অবজেক্ট, প্রাণীবাচক কর্ম, অর্থাৎ যে কর্মের প্রাণ আছে সেটাই অ্যানিমেট অবজেক্ট অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট। এই ইনডাইরেক্ট অবজেক্ট আমরা কীভাবে পাবো? ভার্বকে হুম অর্থাৎ কাকে প্রশ্ন করে আমরা অ্যানিমেট অবজেক্ট পাই। এক্সাম্পলে দেখুন, আই নো দ্য বয়, আমি ছেলেটাকে জানি। তাহলে দ্য বয়টা হচ্ছে কি একটা প্রাণীবাচক শব্দ, এটাই ইনডাইরেক্ট অবজেক্ট এবং এটাই ডেটিভ কেস। এখানে দেখুন এক্সাম্পলে, হি গেভ মি এ বুক, সে দিয়েছিল, কি দিয়েছিল? এ বুক, আর বুকটা হচ্ছে কি প্রাণহীন, তার জন্য এটাই হচ্ছে অ্যাকিউজেটিভ। এবং কাকে দিয়েছিল? মি, মির মধ্যে প্রাণ আছে, তার জন্য এটা হচ্ছে ডেটিভ অবজেক্ট। তাহলে আমরা এক কথায় কী বুঝলাম? প্রাণহীন অবজেক্ট হবে অ্যাকিউজেটিভ কেস এবং প্রাণীবাচক অবজেক্ট হবে ডেটিভ কেস। নাম্বার 3, পজেসিভ কেস। বাক্যের কোনো একটা নাউনকে যদি আমরা হুজ অর্থাৎ কাহার দিয়ে যদি প্রশ্ন করি, তাহলে আমরা কোনো জিনিসের ওপরে অধিকার বা কোনো জিনিসের সঙ্গে সে নাউনের সম্বন্ধ বুঝতে পারি বা সেই সম্বন্ধটা স্পষ্ট করে। এটাই হচ্ছে পজেসিভ কেস, অর্থাৎ কোনো জিনিসের সঙ্গে কোনো নাউনের অর্থাৎ দুটো নাউনের মধ্যে যখন কোনো সম্পর্ক বোঝায় বা কর্তৃত্ব বোঝায়, সেটা হচ্ছে পজেসিভ কেস। নাম্বার 1 দেখুন, টিনাজ হেয়ার, হেয়ারের সঙ্গে টিনার একটা সম্পর্ক আছে। একই রকমভাবে গার্লস কলেজ, মেন্স ক্লাব, দ্য লেগস অফ টেবল। এখানে আর একটা জিনিস বুঝতে হবে, অ্যাপোস্ট্রফি দেখুন প্রত্যেকটা সেন্টেন্সে অ্যাপোস্ট্রফিগুলো আলাদা আলাদাভাবে লাগানো হয়েছে। এই অ্যাপোস্ট্রফিগুলো এক একটা ক্ষেত্রে এক এক রকমভাবে লাগে, সেই নিয়মটা আমরা একটু দেখে নেব। টিনাজ হিয়ার, এখানে টিনাজ সিঙ্গুলার এবং টিনার পরে কোনো এস নেই, তার জন্য টিনার পরে অ্যাপোস্ট্রফি লাগিয়ে এস লাগানো হয়েছে লাস্টে। কিন্তু সেকেন্ডে দেখুন কি আছে, গার্লস কলেজ, গার্লস প্লুরাল নাম্বার এবং শেষে একটা এস আছে। যদি প্লুরাল নাম্বার হয় এবং শেষে এস থাকে, সেখানে এসের পরে অ্যাপোস্ট্রফি দিলেই চলে, তারপর আর কোনো এস লাগানোর প্রয়োজন হয় না। কিন্তু কোনো প্লুরালের শেষে যদি এস না থাকে, যেমন মেন, ম্যান থেকে বহুবচন হয় মেন, সেক্ষেত্রে বহুবচন হলেও প্লুরাল হলেও অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে এস লাগাতে হবে। কেন? এখানে কোনো এস নেই, মেন্স ক্লাব। কিন্তু কোনো প্রাণহীন বস্তু হলে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগাবো না। যেমন টেবিল, টেবিলের কোনো প্রাণ নেই, তার জন্য দ্য লেগস অফ টেবিল লেখা হয়েছে। নাম্বার 4, ভোকেটিভ কেস, যাকে আমরা সম্বোধন পদ বলে থাকি। বাক্যে নাউনের মাধ্যমে কাউকে সম্বোধন করে কিছু বলা হলে তার ভোকেটিভ কেস হয়। এই ভোকেটিভ কেসকে কেস অফ অ্যাড্রেস বা নমিনেটিভ অ্যাড্রেসও বলা হয়। এক্সাম্পলে দেখুন, কাম হিয়ার রানা, অর্থাৎ যাকে ডাকছি তাকে আমরা রানা বলে সম্বোধন করছি। সিস্টার, কুড আই টেক ইউর বুক, এখানে সিস্টার বলে সম্বোধন করা হচ্ছে। এগুলো হচ্ছে কি ভোকেটিভ কেস, অর্থাৎ সম্বোধন করা হবে যে সমস্ত ওয়ার্ড দিয়ে, সেগুলো হবে কি ভোকেটিভ কেস। আশা করি আপনারা কেস অর্থাৎ কারকটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।